দেখছে AGT Live 24/7। This is AGT Live 24/7। সংযুক্ত কিষাণ মোর্চা যে গোটা ভারতবর্ষে 500 সংগঠন আমরা যে কৃষক আন্দোলন চালাচ্ছি, ত্রিপুরাতেও সেই সংযুক্ত কিষাণ মোর্চা আছে। প্রায় 500 সংগঠনের মধ্যে 15-20টা আছে এই রাজ্যে। সেই সংগঠনগুলোকে মানে যুক্ত করে আমাদের কৃষক সভাকে আমাদের দিয়েছি, তারা যাতে তাদেরকে সংযুক্ত করে যুক্তভাবে একদিকে কৃষক সভা যেমন তারা আন্দোলন করবে, কৃষক সভা, ক্ষেত মজুরি ইউনিয়ন এবং ট্রেড ইউনিয়ন সিআইটি, তারা যেমন শ্রেণীগতভাবে গরিব মানুষের লড়াই চালাবে, পাশাপাশি সংযুক্ত মোর্চার যারা সাথী তাদের সঙ্গে নিয়ে সংযুক্ত মোর্চার কার্যকলাপও গোটা দেশে পরিচালনা করবে। এটাও হচ্ছে আমাদের কর্মসূচি। সেই কর্মসূচি এখানে নেওয়া হয়েছে। মানে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা দাবি করেছি, এই দাবি আমাদের আন্দোলন চলবে গোটা রাজ্যে, গ্রামে গঞ্জে, শহরে সরকারের উপর চাপ সৃষ্টি করে যাতে সরকার সক্রিয় হয়, সরকার যাতে পালাতে না পারে, বড় বড় কথা হবে, যাতে মানুষের প্রকৃতভাবে মানুষের কাজে লাগে, সেটা হচ্ছে আমাদের করা। এই হচ্ছে ব্যাপার। আমাদের এই আন্দোলন আমরা ঠিক করেছি এবং আশা করি আপনাদের সমর্থন নিয়েই আমরা এগোচ্ছি, মানুষের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দিই। আপনাদের সহযোগিতা নিয়ে ত্রিপুরাতেও একটা মজবুত কৃষক আন্দোলন গড়ে তোলা, কৃষক সংগঠনকে আবার পুনর্গঠনের কাজও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার নভেম্বর মাসে কৃষক সভার সদস্য সংগ্রহ করা, পুরো রাজ্যে কৃষক সভার সদস্য সংগ্রহ করা হবে। গত বছরে যা মেম্বার হয়েছিল তার 10% বেশি কোটা নিয়ে সমস্ত গ্রামে গঞ্জে কৃষক সভার সদস্য সংগ্রহ করার সিদ্ধান্ত হয়েছে নভেম্বর মাসে। সংগঠনটা পাশাপাশি গড়ে তবে তা নিয়ে আন্দোলন হবে, সেগুলো সংগঠন গড়ে তোলার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আচ্ছা আনন্দবাবু, একটা বিষয় এটা আলোচনা। দ্বিতীয় হচ্ছে কি, আমাদের কৃষক সভা সর্বভারতীয় কাউন্সিল মিটিং হয়েছে, জয়পুরে গত মাসে হয়েছে। সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি দেশের পরিস্থিতি, দুনিয়ার পরিস্থিতি, রাজ্যগুলোর পরিস্থিতি, সাংগঠনিক অবস্থা, বিস্তারিত আলোচনা করে আমরা কতগুলো সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা একটা জিনিস করেছি, নির্বাচনী পর্যালোচনা, যে ভারতবর্ষে যে ঐতিহাসিক কৃষক আন্দোলন হয়েছিল, সেই ঐতিহাসিক কৃষক আন্দোলনের ফলে মোদী সরকার যে কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী, মহিলা বিরোধী, আদিবাসী, শিডিউল কাস্ট বিরোধী, গরিব মানুষের যে দুশ্মন এবং বিশ্বাসঘাতক, এই বিষয়টাকে কৃষক আন্দোলন প্রতিষ্ঠিত করেছে। 10 বছরের শাসন হচ্ছে কি, আজকে দ্বিতীয় শাসনের 3 মাস হলো। এখন এই শাসনে যে সমস্ত কথা মোদী বলতো সব ভুলে গেছে। সবকো বিকাশ এখন আর নেই, সমস্ত মানুষের ভালো করার প্রশ্ন এখন নেই। এখন সেই জন্যে মোদী সরকারের এই যে শাসন গত দুটো টার্ম আর এই 3 মাস, সমস্ত অংশের মানুষ বিপন্ন। কৃষকরা বিপন্ন, কৃষক আন্দোলন করছে, ফসলের ন্যায্য দাম চাই, স্বামীনাথন কমিশনের সুপারিশ মতো, এবং ঋণ মুক্তি চাই। এই কৃষক আন্দোলন করছে। কিন্তু নরেন্দ্র মোদীর আন্দোলনের সামনে দাঁড়িয়ে তো 3টে কালা কানুন প্রত্যাহার করেছিল। তখন লিখে দিয়েছিল আমাদের যে আমরা বাকি দাবি নিয়ে আলোচনা করব। 3 বছর হয়ে গেল, সরকারের কোনো দেখা নেই। আমরা বারবার দাবি করছি সরকারের কাছে, মিটিং করো, আলোচনা করো, কি হবে এমএসপি। কৃষক আত্মহত্যা বাড়ছে, এখন 35 জন কৃষক প্রতিদিন আত্মহত্যা করছে, দেনার জ্বালায় ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তার ক্ষতিপূরণ নেই। এই জন্য কিন্তু এই সরকারের নীতি হচ্ছে কৃষকদের, তারা কৃষকের ভালো করবে না। আর গত নির্বাচনে যেহেতু কৃষকের কাছে একটা বড় থাপ্পড় খেয়েছে, সেখানে মোদী আরো কৃষকদের প্রতি বদলা নেওয়ার চেষ্টা করছে। কারণ যেখানে মূল কৃষক আন্দোলন হয়েছিল 5টা রাজ্য, সেই রাজ্যের 38টা সিট বিজেপি দারুণভাবে এনেছে, এগুলো ব্যাপকভাবে জিতেছিল আগে। আর গোটা গ্রামাঞ্চল, পশ্চিম ভারতের গোটা গ্রামাঞ্চলের যদি আমি হিসাব করি, দেখেছি 159টা সিটে বিজেপি গেছে। তার মানে গ্রামে কৃষকরা থাকে, কৃষক, ক্ষেত মজুর, গরিব মানুষ, যাদের সঙ্গে মোদী বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তারা কিন্তু বিশ্বাসঘাতকতার বদলা নিয়েছে। বিজেপি হেরে গেছে।
এত বড় পার্টি, বিশ্বের সেরা পার্টি, সর্ববৃহৎ পার্টি, কিন্তু লোকসভা নির্বাচনে মেজরিটি করতে পারে 400 বার স্লোগান দিয়েও 250 করতে পারে। এখন শেষ পর্যন্ত সরকার করেছে তৃতীয়বার, কিন্তু আগে যেমন সরকার তো মোদী সরকার, এবারে মোদী সরকার, এবারে যে এনডিএ সরকার। কারণ ক্যাশ নিয়ে চলবে, পা তো খোঁড়া হয়ে গেছে মোদী। এখন একদিকে কাঁধে ভর দিয়েছে চন্দ্রবাবু, আর একদিকে নীতিশ কুমার, দুজনের কাঁধে ভর দিয়ে খুঁড়িয়ে একটা সরকার বানিয়েছে এনডিএ সরকার। অর্থাৎ যে অহংকার মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, এ মানুষ একে ছুঁড়ে ফেলে দিয়েছে মিথ্যে কথা, জুমলাবাজিকে মানুষ প্রত্যাখ্যান। সেই জন্যই আজকে 300 দিন 3 মাস যখন এই সরকারের রয়েছে, তৃতীয় সরকারের, এখানে মানুষের মধ্যে কোনো কল্যাণ দেখছে না, কোনো আশা দেখছে না, এর মধ্যে তার কোনো প্রতিক্রিয়া মানুষ দেখে। এই জন্যই আমরা ঠিক করেছি এই কৃষক বিরোধী সরকারের বিরুদ্ধে আমরা ব্যাপক আন্দোলন আবার শুরু করবো। যেহেতু কথা দিয়েছি, লিখিত চিঠি দেওয়ার পর সরকার 3 বছর যদি কথা না বলে, আমরা কি করতে পারি? আন্দোলন করা ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা নেই। তো আমরা সেই জন্য ঠিক করেছি এই আন্দোলন করব। এবং আমরা জানেন যে 384 দিন যে ঘেরাও হয়েছিল দিল্লি, তা শুরু হয়েছিল 26শে নভেম্বর। এই 26শে নভেম্বর একটা ঐতিহাসিক দিবস হয়ে দাঁড়িয়েছে। ওই দিনে যেমন গোটা ভারতবর্ষে কৃষকরা রাস্তায় নেমেছিল, আবার ওই দিনই ওই 4টে লেবার কোড, যাতে শ্রমিকদেরকে গোলাম বানাবার চেষ্টা করেছে মোদী, সেই লেবার কোডের বিরুদ্ধে ভারত বন্ধের ডাক দিয়েছিল 10টা ট্রেড ইউনিয়ন। এই 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আর আমাদের 500 সংগঠনের মোর্চা, কৃষকদের সংযুক্ত কিষাণ মোর্চা, এই কিষাণ এবং মজদুর মোর্চা মিলিতভাবে আমরা ওই 26শে নভেম্বরকে আবার মানুষের সামনে তুলে ধরা, যে 26শে নভেম্বর আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু মোদী বিশ্বাসঘাতক গাদ্দার সে কথা রাখে। সেই জন্য আমরা 15 থেকে 25 নভেম্বর গোটা ভারতবর্ষের গ্রামে, শহরে, মোর্চায়, সব জায়গায় শ্রমিক কৃষক মিলে এগুলো প্রচার করা, বাবা তুলে ধরা, যে মোদী কিভাবে বেইমানি করছে, কিভাবে কথা দিয়ে কথা রাখে, একটু তুলে ধরা 15 থেকে 25। আর 26শে নভেম্বর সমস্ত রাজ্যের রাজধানীতে আমরা ব্যাপক সমাবেশ পালন করছি এই মোদীর বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য। হাজারে হাজারে কৃষক রাস্তায় নামবে। এটা হচ্ছে কি আমাদের আন্দোলন। ত্রিপুরাতেও আমরা করেছি এই আন্দোলন, যাতে ত্রিপুরা কর্মীরা করে। অসুবিধা আছে, বন্যা আছে, অসুবিধার মধ্যেও কিন্তু দুশ্মনের বিরুদ্ধে লড়াই তো বন্ধ থাকবে না, সেই আন্দোলনের সিদ্ধান্ত তারা এখানে করেছে। তার সঙ্গে সঙ্গে আমরা ইন্ডিয়া জোটে আছেন, আমরা কৃষকরা কোনো জোটে নেই, কিন্তু আমরা যে আন্দোলন করেছি সেই আন্দোলনগুলোকে জোর সমর্থন করেছি। কারণ বিজেপি যেহেতু সেই আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করেছে, দাবিকে নস্যাৎ করেছে, সেই জন্য এনডিএর বিভিন্ন দল তারা তাদের নির্বাচনী কর্মসূচিতে আমাদের দাবিগুলোকে অন্তর্ভুক্ত করেছে। আমরা চাই আমাদের আন্দোলন শুধু বিজেপির বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন এনডিএর বিরুদ্ধে হবে যদি তারা আমাদের দাবি কার্যকরী না করে। শুধু প্রতিশ্রুতি দিলে হবে না, আমরা কাজ চাই। আর আমরা কৃষকরা পার্টি, আমরা কৃষক সমাজের প্রতিনিধি, কৃষকদের যা সমস্যা তাই নিয়ে আন্দোলন করি। সেই জন্য আমরা বলেছি যে এই যেমন আগামী গত নির্বাচনে যেমন গোটা ভারতবর্ষের কৃষকরা যেমন মোদীকে একটা শিক্ষা দিয়েছে, আমরা এবারে বলেছি সেই স্লোগানই বজায় আছে। 4টে রাজ্যের যে নির্বাচন হবে, সেই 4টে রাজ্যে আমাদের কৃষক সংযুক্ত কিষাণ মোর্চার মিটিং হয়েছে, সেখান থেকে আমরা সিদ্ধান্ত করেছি। আর আগামী 17ই সেপ্টেম্বর চণ্ডীগড়ে আমাদের সংযুক্ত মোর্চার জনসভা মিটিং হবে। আমরা এই 500 সংগঠন আমরা একা কিছু সিদ্ধান্ত নিই, সবাই মিটিং করি, গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত হয়। তো 17ই সেপ্টেম্বর চণ্ডীগড়ে আমরা আরো এটা কংক্রিট করব। ইতিমধ্যে আমরা যে 4টে রাজ্যের ভোট হবে, সেই রাজ্যের যে এসকেএম এর মেম্বার 15, 20, 30 যা সংগঠন, তাদের রাজ্যভিত্তিক এসকেএম কনভেনশন করছি, এবং সেখান থেকে সেই রাজ্যে বিজেপিকে হারাবার যে স্লোগান, সেই স্লোগানকে কার্যকরী করার জন্য আমরা নির্দেশ দিয়েছি। আমাদের কেন্দ্রীয় নেতারা ওই 4টে রাজ্যে এই রাজ্যের প্রচারে বিজেপি দুর্যোগের মধ্যে পড়েছে। 30-40 বছর আগে কেমন ছিল, এই দুর্যোগে আমাদের কৃষক সভা কি ভূমিকা নেবে, মানুষের পাশে দাঁড়াবার ক্ষেত্রেই হোক বা সরকারের কাছে গণ আন্দোলনের মাধ্যমে চাপ সৃষ্টি করাই হোক,
এবং আমাদের এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য আমাদের কর্মসূচি আলোচনা করা, এটা অমিত পবিত্র আপনাদের সামনে বলেছেন। আমরা বিস্তারিত আলোচনা করেছি। সারা রাজ্য থেকে প্রতিনিধিরা এসেছিলেন, প্রত্যেকে তার এলাকার অভিজ্ঞতা বলেছেন এবং সেই অভিজ্ঞতা হচ্ছে খুবই করুণ। ধ্বংস হয়েছে, মানুষ মরেছে, সম্পত্তি নষ্ট হয়েছে, ফসল নষ্ট হয়েছে, এসব তো শুনলেন সংখ্যা, কিন্তু এর প্রতি যে মানবিক দৃষ্টিভঙ্গি আমার আশা করি আমরা কিন্তু প্রশাসন থেকে পাই। প্রশাসনের সবাই বলেছে প্রশাসনের কোনো লোককে দেখা যায় সাধারণত এরকম বিপর্যয়ের সময় প্রশাসনের এসডিও, বিডিও অফিস, নানা রকম পঞ্চায়েত অফিস সব তারা মাঠে নেমে যায় মানুষের পাশে দাঁড়াবার জন্য, কিন্তু সব জায়গায় রিপোর্ট হচ্ছে কোনো প্রশাসন একেবারে নিষ্ক্রিয় অবস্থায় ছিল। এটা হচ্ছে খুবই দুঃখজনক ঘটনা। এ ধরনের মানবিক বোধ নেই। মানুষ যখন মরে এমনি মানুষ গিয়ে তার পাশে দাঁড়ায়, আর প্রশাসনের দায়িত্ব হচ্ছে তাকে বাঁচানো, সেই প্রশাসন দাঁড়ায়। তারপরে আমরা সর্বভারতীয়ভাবে এই বিষয়টাকে নিয়েছি এবং আমাদের প্রতিনিধি পাঠিয়ে আমরা তদন্ত করে আমরা এখন প্রধানমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি এবং মুখ্যমন্ত্রীকেও আমরা চিঠি দেব। ইতিমধ্যে সরকারের সঙ্গে আমাদের প্রতিনিধিরা দেখা করেছেন, কিন্তু সরকারের কাছে যে আমাদের যে দাবি সেখানে সরকারের ভূমিকায় আমরা সন্তুষ্ট নই। কারণ এই ক্ষতি, এইরকম ক্ষতিকে আমরা যেটা বলছি জাতীয় বিপদ, ন্যাশনাল ক্যালামিটি, তার ইতিহাসে এমন ঘটনা গত অত শতাব্দীতে হয়নি। এইরকম একটা সময়ে আমরা চাই যে কেন্দ্র সরকার, রাজ্য সরকার, প্রশাসন মিলে এর মোকাবেলা করুন। আর জাতীয় বিপর্যয় ঘোষণা না করলে সেই কিছু হবে না। কিছুই তো নেই। স্কুল বিল্ডিং ভেঙে গেছে, কয়েক হাজার বাড়ি ভেসে গেছে, তারপরে হচ্ছে রাস্তাঘাট বলে কিছু নেই, ফসল তো যা শুনলেন, যা কিছু সম্পদ সেসব তো গেছে, তার সঙ্গে এই যে স্থায়ী সম্পদ যেগুলো সেগুলো ধ্বংস হয়ে গেছে। এইগুলোকে পুনর্গঠন করার জন্য যে দরকার, সেই জন্যই আমরা দাবি করেছি যে এখানে সেই জন্য যে এখানে প্রশাসনিক ক্ষেত্রে একটা সহযোগিতা কেন্দ্র এবং রাজ্য সরকার। আমরা দাবি করেছি যে দিল্লির কাছে যে ন্যাশনাল ক্যালামিটি ঘোষণা করা, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ত্রিপুরার সরকার তারা ঘোষণা করতে রাজি, জানি না কেন। মুখে বলছে ক্ষতির কথা, সব স্বীকার করছে আলোচনার সময়, কিন্তু রাষ্ট্রীয় আপত্তি ঘোষণা করার দাবি করছে না। একটা ডবল ইঞ্জিন সরকার, একটা ইঞ্জিন ডুবে গেছে, আর একটা ইঞ্জিন তো তার পাশে দাঁড়াবে, টেনে নিয়ে যাবে, কিন্তু রাজ্য সরকারের এখানে জানি না কেন হয়তো ভয় পাচ্ছে। এই দাবি করলে হয়তো মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেবে, জানি না কি ভয়। মানুষ যখন চাইছে তার প্রতিনিধি যাবে রাজ্য সরকার কেন চাইবে না? জাতীয় বিপর্যয়ের কথা 25,000 কোটি টাকা নোকসান হয়েছে, তাহলে সে টাকা প্রত্যেকে রাজ্য সরকার, রাজ্য সরকার কত টাকা নেই এবং এগুলো কেন্দ্রের কাছে দেওয়া ব্যাপারে আমরা দাবি করেছি, আমরা চিঠি দিয়েছি। আমরা এই দাবি দিল্লি সরকারের কাছে আরো চাপ সৃষ্টি করবো এবং রাজ্যে আমাদের কর্মীরা আন্দোলন করবে যাতে এই দাবি পূরণ হয়।